মাইক্রোসফট ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের প্রজেক্ট হচ্ছে অ্যালার্ম এন্ড টাইম ক্লক। ভিজুয়াল বেসিক দ্বারা আমরা একটি অ্যালার্ম এন্ড একটি টাইম ক্লক তৈরি করব। আপনারা হয়তো এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা অ্যালার্ম এবং টাইম ক্লক। এটাতে এখন টাইম শো করছে যে 3 আওয়ার 13 মিনিট 42 সেকেন্ড AM। এইটাতে সেট টাইম, এইভাবে টাইম সেট করা যায়। এক্সাম্পল আছে 11টা 35 40 সেকেন্ড, এইভাবে আমরা সেট করতে পারি। 12টা 34 মিনিট 56 সেকেন্ড, এইভাবে সেট করতে পারি। এখন আমাদের 12টা 34 মিনিট হয়ে গেছে, এইভাবে PM হয়ে গেছে। এইভাবে AM কে PM টাইমকে এইভাবে চেঞ্জ করতে পারি। সেট অ্যালার্মে একইভাবে 12টা 23 56 সেকেন্ড। লেভেল 2 মনে করেন এটা একটা লেভেল 2, সেখানে আমরা যে ইনপুটটা দিলাম, যে অ্যালার্মের ইনপুটটা দিলাম, সেটা এখানে শো করছে এবং এই টাইমেই অ্যালার্মটি বেজে উঠবে, বিপ আওয়াজ বেজে উঠবে। আমাদেরকে এইভাবেই একটা অ্যালার্ম ক্লক অ্যান্ড টাইম সফটওয়্যার বানাতে হবে। তার পরবর্তীতে এটাকে আমরা কিভাবে সেট আপ করবো, প্যাকেজ সফটওয়্যার বানাবো এবং সেট আপ করবো, তা আমরা দেখব। প্রথমে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক ওপেন করতে হবে। নতুন একটাই ফর্ম নিতে হবে। একটি ফ্রেমে আবদ্ধ করলাম। ফ্রেমটির নাম অ্যালার্ম টাইম অ্যান্ড ক্লক। তারপর 3টি টেক্সট বক্স, মূলত 3টি টেক্সট বক্স হচ্ছে আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ডের জন্য। তারপর আরেকটি টেক্সট বক্স নেওয়া হবে AM PM এর জন্য। আমরা উপরে লেবেল ব্যবহার করব। এই লেবেলটির নাম দিচ্ছি অ্যালার্ম টাইম অ্যান্ড ক্লক। আরেকটি লেবেল নেব যেখানে আমাদের প্রদত্ত অ্যালার্মটি শো করবে, সেটাতে আমরা কিছু লিখব না। দুটাকে সিলেক্ট করে আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দেব। একটু বড় হয়ে গেছে, 14 দিলে ঠিক হয়ে যাবে। টেক্সট বক্সের ভিতরে লেখাগুলো, টেক্সট বক্স তিনটিকে কপি করে অর্থাৎ সিলেক্ট করে লেখাগুলোকে বড় করব। তারপর ভিতরের লেখাগুলো মুছে দেব। এরকম একটি ফর্ম তৈরি করতে হলে আমাদের আর লাগতেছে, নিচে বাটন লাগবে, প্লাস মাইনাস বাটন লাগবে, যা দ্বারা প্লাস হলে উপরে যাবে ঊর্ধ্বক্রম হবে, আর মাইনাস হলে নিম্নক্রম হবে। তারপর আর দুইটা কমান্ড বাটন। এখানে মোট 6টি কমান্ড বাটন আর নিচে 2টি কমান্ড বাটন লাগবে, তাহলে ফর্ম ডিজাইন কমপ্লিট হবে।
এই দুইটার ভিতরে থাকবে প্লাস, আরেকটির মধ্যে মাইনাস। এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল দ্বারা সিলেক্ট করে ফন্ট বড় করে দিতে হবে। ফন্ট 12। এই দুটাকে আবার সিলেক্ট করে সেভ করব, সেভ করে পেস্ট করে দেব। তারপর টেনে ধরে এইখানে বসিয়ে দেব, আবার পেস্ট করে দেব, আবার টেনে ধরে বসিয়ে দেব। আমাদের মূলত টেক্সট 1 হচ্ছে ঘন্টার জন্য, টেক্সট 2 মিনিটের জন্য, টেক্সট 3 সেকেন্ডের জন্য, আর টেক্সট 4 AM PM এর জন্য। আর দুইটা বাটন নিতে হবে, একটি সেট অ্যালার্ম আর একটি সেট টাইম। সেট টাইম আর একটা সেট অ্যালার্ম। আমাদের এসব কাজ সম্পন্ন করতে হলে আমাদেরকে টাইমার নিতে হবে। টাইমারে ক্লিক করে যে কোনো জায়গায় আমরা টাইমার বসিয়ে দেব। টাইমার এখানে ইন্টারভাল 0 আছে। যদি ইন্টারভাল 0 থাকে তাহলে টাইমার কখনো চলবে না। ইন্টারভাল 1 থেকে শুরু করে যত ইচ্ছা দিতে পারবো। আমরা এখানে 1000 ব্যবহার করব। টাইমারের ভিতরে কোডিং করতে হবে। প্রথমে এখন আমাদের মূলত ফর্ম ডিজাইন শেষ, এখন করতে হবে আমাদেরকে কোডিং। তো ফর্ম ডিজাইন যদি কোনো প্রবলেম থাকে আপনারা কমেন্ট করতে পারেন। আশা করি ফর্ম ডিজাইনে কোনো প্রবলেম নেই। আর তারপর একবার বলতেছি, এই সেট টাইম, সেট অ্যালার্ম এগুলো বাটন, প্লাস মাইনাস এগুলো সব বাটন। এগুলো টেক্সট বক্স, উপরে একটা লেবেল, আর এখানে একটা লেবেল আছে, যে লেবেলে কিচ্ছু লেখা হয়নি। এখানে শো করবে আমাদের অ্যালার্মকৃত সময়টা। আর এটা একটা টাইমার, এখান থেকে আমরা অঙ্কন করেছি, এখান থেকে সিলেক্ট করে অঙ্কন করেছি। প্রথমে আমরা কাজ করব ফর্ম। এই ফর্মটা, এটা হচ্ছে ফ্রেম আর এটা ফর্ম। ফর্মে ডাবল ক্লিক করে ফর্মে আমাদেরকে কিছু কোডিং করতে হবে। ফর্মে ডাবল ক্লিক করলাম, করে এখন আমরা কোডিং করব। এটাকে বড় করলাম, বড় করলে হয়তো ভালো হবে। তাই আমাদের ডাটা টাইপ ডিম, একটি মাত্র ডাটা টাইপ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ডিম। ভ্যালু HMST, চারটা ভ্যালু নেওয়া হলো। T ইকুয়াল টাইম, H ইকুয়াল মানে অ্যাসাইন করে দেওয়া হচ্ছে আওয়ার, T আওয়ারের ভিতরে T এর মানটা টাইম থাকবে। তারপর M ইকুয়াল মিনিট, এর ভিতরে T অবস্থান করবে। S ইকুয়াল সেকেন্ড, এর ভিতরেও T অবস্থান করবে, মানে টাইম। এরপর আমাদেরকে টেক্সট বক্স আমাদের তিনটা, তাহলে টেক্সট বক্স 1 এ কি যাবে, 2 কি যাবে, এগুলো সিলেক্ট করতে হবে। আমাদের টেক্সট বক্স 1 এ যাবে আওয়ার, টেক্সট বক্স 2 তে যাবে মিনিট, টেক্সট বক্স 3 তে যাবে সেকেন্ড। তাহলে এখানে তা উল্লেখ করে দিতে হবে। টেক্সট 1 ডট টেক্সট ইকুয়াল H, মানে আওয়ার চলে যাবে। টেক্সট 2 ডট টেক্সট ইকুয়াল মিনিট M, টেক্সট 3 ডট টেক্সট ইকুয়াল সেকেন্ড S। এভাবেই আমাদের ফর্মের কোডিংটা, ফর্ম লোডের কোডিংটা সম্পন্ন করলাম।
এখন আমাদেরকে সেট অ্যালার্ম এইটার কোডিংগুলো সম্পন্ন করতে হবে। সেট অ্যালার্মের ডাবল ক্লিক, তারপর ফর্মটা বড় করলাম, সরি সেট অ্যালার্ম না, এইটা হচ্ছে সেট টাইম। সেট টাইমে কোডিং করতে হবে। সেট টাইমে ডাবল ক্লিক করে আমরা এখন কোডিং করব। ডিম এন এইচএমএস সাদৃশ্যপূর্ণ কিছু ভ্যালু নেওয়া হলো। আমরা ইনপুট বক্স ব্যবহার করব। চাইলে আপনারা আর অন্য কিছু ব্যবহার করতে পারেন, তবে ইনপুট বক্স ব্যবহার করাটাই বেটার। ইন্টার টাইম এক্সাম্পল হিসাবে এখানে আমরা টাইম উল্লেখ করব, যে কোনো টাইম 12:35:40 এবং সেটা PM, এটা শো করলাম। তাহলে এইচ ইকুয়াল, এইচটা হবে আওয়ারে এন, এম ইকুয়াল মিনিট, মিনিটে আবার ইনপুট হবে এন। সরি এখানে ইন্টার হবে না, ইন্টার পড়ে গেছে এম। তারপরে এস ইকুয়াল সেকেন্ড, সেকেন্ডে এন। তারপর টেক্সট বক্স 1-এ কি যাবে, 2 যাবে, 3-তে কি যাবে সেটা আবার সিলেক্ট করতে হবে। টেক্সট 1 ডট টেক্সট ইকুয়াল, টেক্সট 1-এ যাবে আওয়ার, টেক্সট 2 ডট টেক্সট ইকুয়াল মিনিট, টেক্সট 3 ডট টেক্সট ইকুয়াল সেকেন্ড। আমাদের টাইমের কাজটা শেষ, টাইম বাটনের কাজ শেষ। এখন আমরা সেট অ্যালার্মের কাজ করব। এখানে ডাটা টাইপ অ্যালার্ম, অ্যালার্ম ডাটা টাইপে আবার একটা ইনপুট নিতে হবে। ইনপুট বক্সে ইন্টার টাইম, টি ইকুয়াল অ্যালার্ম। যদি টি ইকুয়াল অ্যালার্ম হয় তাহলে এইচ ইকুয়াল আওয়ার, মাঝখানে টি থাকবে। এম ইকুয়াল মিনিট, টি। এস ইকুয়াল সেকেন্ড, টি। আমরা মূলত লেভেল 2-তে কিছুই লিখিনি, তাহলে লেভেল 2-তে আমাদের প্রবেশ করবে অ্যালার্মের সময়টা, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। অ্যালার্ম 2, তাহলে লেভেল 2-তে কি যাবে, আমাদের কোডিং এখানে লেভেল 2 ইকুয়াল অ্যালার্ম, অ্যালার্ম ইকুয়াল টাইম সিরিয়াল। টাইমটা কিভাবে প্রদর্শন হবে, প্রথমে আওয়ার, তারপর মিনিট, তারপর সেকেন্ড, এভাবে প্রদর্শন হবে। আমাদের সেট অ্যালার্মের কাজ শেষ। এখন আমাদেরকে মেইন কাজটি করতে হবে, টাইমারের কাজ। টাইমারে ইন্টারভাল 1000, এটা ঠিক আছে। এখন টাইমারে কাজ করতে হবে। আমাদের কাজ করার সুবিধার্থে কিছু ইন্টার দিয়ে স্পেস নিয়ে নিলাম। ডিএম এম ডাটা টাইপ নিলাম,
as date আরেকটা ডাটা টাইপ নিতে হবে I text 3 dot text equal text 3 dot text plus 1 এক বেড়ে যাবে যদি text 3 এর মানটা 59 থেকে বড় হয় then text 2 equal text 2 equal text 2 plus 1 এইটা হবে তারপর আবার এখানে আমরা আবার ব্যবহার করতে পারি if text 2 যদি 59 থেকে বড় হয় দেন আপনারা হয়তো বুঝতেছেন না যে বা কনফিউজটা আছে টেক্সট 3 কিসের জন্য টেক্সট 3 হচ্ছে সেকেন্ডের জন্য যদি আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড তাহলে 59 এর পর যদি 60 হয় তাহলে প্লাস 1 হয়ে যাবে 59 এর পর প্লাস 1 হয়ে যাবে সেটা 00 হয়ে যাবে তারপরে 59 এর পর আবার 1 হয়ে যাবে এটা হচ্ছে মিনিটের জন্য টেক্সট 2টা যদি টেক্সট 2 59 যদি হয়ে যায় টেক্সট 3 তে যদি 59 হয়ে যায় পরে 1 হয়ে যাবে টেক্সট 2 তে তাহলে 1 মিনিট বাড়বে টেক্সট 2 তে 1 মিনিট বাড়বে আর এখানে যদি 59 এর পর 60 হয়ে যায় সেটা বাড়বে আওয়ারে 1 আওয়ার বেড়ে যাবে যদি টেক্সট 2 59 এর চেয়ে বড় হয় দেন টেক্সট 1 ইকুয়াল টেক্সট 1 প্লাস 1 তখন টেক্সট 2 0 হয়ে যাবে ইন্ট ইফ সরি আমাদের এখানে ইফটা ইন্ট করে দিতে হবে আর এখানে আমরা টেক্সট 3 ইকুয়াল 0 যদি এটা দেই তাহলে আর ভালো হবে তাহলে সরাসরি সেটা ইন্ট 0 হয়ে যাবে আর যদি 0 না দেই তাহলে কিছুই শো করবে না 1 মিনিট পূর্ণ হওয়াতে কিছু শো করবে না তারপর আবার 1 2 3 এইভাবে শো করবে আর 0 দেওয়াতে 0 থেকে শো করবে আবার if text 1 থেকে যদি 24 হয় 24 ছোট হয় then text 1 equal 1 হয়ে যাবে টাইম সিরিয়ালটা হবে m equal টাইম সিরিয়াল text 1 text 2 text 3 text 1 comma text 2 comma text 3 এইভাবে শো করবে if m equal alarm এখন আমাদেরকে অ্যালার্মের কাজ করতে হবে যদি m equal alarm হয় তাহলে দেন লুপ ব্যবহার করতে হবে for I equal 0 থেকে শুরু 0 to 20 স্টেপ হবে কত করে হবে স্টেপ 1 তখন b পাস করবে 3 বার b পাস করবে আপনারা চাইলে ইচ্ছা মতো দিতে পারেন ফর শেষ হয়ে যাবে ফর লুপ শেষ ইফও শেষ তারপর আবার লজিক ব্যবহার করতে হবে যদি text1.text থেকে 11 ছোট হয় দেন text4.text
ইকুয়াল PM হবে। আমাদের এখন কাজ হচ্ছে 4 নম্বর টেক্সট 4 এ যদি সেটা 11 থেকে বড় হয়, মানে 11 থেকে 12তে যায়, তাহলে সেটা PM হবে। আর যদি তা না হয় তাহলে সেটা text4.text AM হবে। ইনটিফ এইভাবেই আমরা সম্পন্ন করলাম টাইমার আন্ডারস্কোর টাইমের কোডিং। এখন যদি আমরা রান করি তাহলে অনেকটা কতটা সাকসেস হয়েছি তা দেখতে পাবো। তারপর আমরা প্লাস মাইনাসের কাজ করব। ফর্ম 3 রান করতে হবে। আমাদের কোনো এরর শো করেনি, এখানে টাইম উল্লেখ করছে যে 3টা 36 মিনিট 9 সেকেন্ড। আমাদের এখন বাজতেছে 3টা 36 9 সেকেন্ড হতে পারে, 13 সেকেন্ড বা এরকম সেকেন্ড উঠতেছে। আর AM এখানে আমাদের লজিক অনুসারে বরাবর তা কাজ করেছে। আর সেট টাইমে আমাদের এরর এসেছে সার্ভার ফাংশন নট ডিফাইন্ড। এখানে এটা আমাদেরকে সলিউশন করতে হবে। আর তারপর এখানে এটাতে এটাতে ঠিক আছে ইনপুট বক্স ইন্টার টাইম এটাতে আমরা যে টাইমটা দেব 12টা 34 সেকেন্ড 34 মিনিট 34 সেকেন্ড আমাদের লেভেল 2 তে তা শো করছে। তার মানে আমাদের সেট অ্যালার্মের সকল কোডিং কমপ্লিট, মানে সুন্দরভাবে কাজ করছে। টাইমারের কোডিং কাজ করছে, এই সেট অ্যালার্মে সেট টাইম এইটাতে একটু ডিস্টার্ব করছে। এখন আমরা সেটা দেখবো যে কোথায় ডিস্টার্বটা হচ্ছে এখানে মিনিট বানানে টির পর ইনিং, এটাই আমাদের ভুল। এখন যদি আমরা রান করি তাহলে আমাদের চলে আসতেছে। আরেকবার রান করি, এখানে তো কোনো এরর থাকার কথা না। তারপরও চেক করি এইচতে আওয়ার হ্যাঁ এটা তো ঠিক আছে। আওয়ারে এন, মিনিটে এন, সেকেন্ডে এন। তারপর আবার রান করি, রান করলে এবার রান করাতে কোনো এরর শো করেনি। যদি সেট টাইমে দেয় তাহলে হয়তো শো করবে, না কোনো শো করেনি। তার মানে আগের এররটাই শো করতে হয়, এখন আর সেটা শো করবে না। আমাদের মিনিট লেখাটি ঠিক করে ফেলেছি। এখন আমরা এখানে টাইমটা উল্লেখ করতে পারবো। ইন্টার টাইম যদি চেঞ্জ করতে চাই আমরা টাইম চেঞ্জ করব 3টা 23 56 সেকেন্ড, মানে 3টা বেজে 23 মিনিট 56 সেকেন্ড। আর এখানে দেব এম, বড় হতে দিলে ভালো হবে। এম আমাদের বরাবর হয়ে গেছে 3টা 23 8 59 সেকেন্ড এম। তার মানে আমাদের সেট টাইম সেট অ্যালার্ম দুইটাই কাজ করেছে। এখন আমাদের কাজ করাতে হবে প্লাস মাইনাস এইগুলোতে ক্লিক করা মাত্রই প্লাসে ক্লিক করলে 4 হয়ে যাবে, আর মাইনাসে ক্লিক করলে 2 হয়ে যাবে। এভাবেই বাড়বে কমবে এগুলোর কাজ করতে হবে। আবার কোডিং এ ফিরে আসি। এই প্লাসটার জন্য আমাদের এই প্লাসটা কিসের জন্য? আমাদের এই প্লাসটা হচ্ছে এই টেক্সট বক্সটা মূলত আওয়ারের জন্য। এই আওয়ারের জন্য যদি হয়ে থাকে তাহলে এখানে তখনই বাড়বে, এখানে তখনই প্লাস বাড়বে যখন 23-এর পর 1 বাড়বে, 23-এর পর 24 হবে। আর এখানে 23 থেকে 1 বিয়োগ হবে। তারপর এই প্লাসটাতে কাজ করবে 59-এর পর 1 বাড়লে, আর এখানে 59-এর থেকে 1 কমলে। ঠিক একইভাবে এটা 59 প্লাস, এটা 59 মাইনাস। তাহলে প্রথমে আমাদের এটা 23 প্লাস, এটা কাজ করি। আমাদের
text1 ডট টেক্সট ইকুয়াল text1 ডট এক বাড়বে প্লাস 1 বেড়ে গেল। যদি text1 ডট টেক্সট থেকে 23 ছোট হয় দেন text1 ডট টেক্সট ইকুয়াল 1 হয়ে যাবে, মানে 1 বেড়ে গেল। এইটাই মূলত প্লাসের কাজ। আর মাইনাসের কাজটা হবে এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এখানে 23 জায়গায় 1 হয়ে যাবে, সরি প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে, এখানে 23 জায়গায় 1 হবে আর 1 এর জায়গায় 23 হবে। তাহলে আমরা এই কোডটাকেই কপি করব ইনডিফ থেকে text1 থেকে ইনডিফ পর্যন্ত, কন্ট্রোল সি, তারপর মাইনাসের জন্য মাইনাসে ডাবল ক্লিক করে কোডটা পেস্ট করে দেব। এটা যেহেতু মাইনাস তাহলে মাইনাস করে দিলাম আর 1 এর জায়গায় হয়ে গেল 23, সরি 1 তো কমবে এখানে 1 এ থাকবে, এখানে 23 জায়গায় 1 হবে, 1 এর জায়গায় 23 হবে। এখন যদি আমরা রান করি আর এটাকে দেখি কাজ করছে কিনা, যদি প্লাসে দেওয়া মাত্র 4 হয় তাহলে কাজ করবে, আর যদি মাইনাসে দেওয়া মাত্র 2 হয় তাহলে কাজ করবে। ঠিক আছে, আমাদের কাজ করতেছে, এটাতে কমবে, তার মানে এটাতে ডিস্টার্ব না, এটাও ঠিক আছে, এটাতে বাড়তেছে 1 2 3 4 5, এটাতে 23 সরাসরি চলে আসছে, তার মানে এই কোডিংটা ভালো করে চেক করতে হবে। এটাতে এই যে এটা গ্রেটার দেন হবে না, হবে যে লেস দেন, তার ফলে আমাদের এই প্রবলেমটি দেখা দিয়েছে। লেস দেন দেওয়ার ফলে এখন যদি রান করি আমাদের আছে 3, এখানে হবে 2 1 23 22, এভাবে 1 করে কমতেছে। তাহলে প্লাস মাইনাস দুটোর কাজ কমপ্লিট। এখন আমাদেরকে এটা আমরা আওয়ারের করলাম, এখন আমাদেরকে মিনিটের করতে হবে। মিনিট 59 হবে, 59 থেকে 58, এভাবে মাইনাস দ্বারা কমবে আর প্লাস দ্বারা বাড়তে থাকবে। এটাতে ডাবল ক্লিক, আবার কোডিং করতে হবে। এখানে text2 ডট টেক্সট ইকুয়াল text2 ডট টেক্সট প্লাস 1 বেড়ে যাবে যদি text2 ডট টেক্সট গ্রেটার দেন 59 হয়, দেন text2 ডট টেক্সট ইকুয়াল 0 হয়ে যাবে। ইন্ট ইফ, এটাকে আমরা কপি করব, কপি করে মাইনাসে বসিয়ে দেব, মাইনাসে বসিয়ে দিয়ে এখানে প্লাসের জায়গায় মাইনাস ব্যবহার করব, গ্রেটার দেনের জায়গায় লেস দেন ব্যবহার করব, 59 এর জায়গায় ব্যবহার করব আমরা 0 আর 0 জায়গায় ব্যবহার করব 59, তাহলেই প্লাস থেকে মাইনাসকে কনভার্ট করতে পারবো। আবার রান করে এখানে আছে 43 কে যদি প্লাস দ্বারা করি তাহলে 44 হয়ে যাবে, 44 হয়ে যাচ্ছে। এটা যদি কমাতে চাই মাইনাস দ্বারা কমাতে পারবো, এক এক করে কমতেছে আর এটাতে এক এক করে বাড়বে। তাহলে আমাদের প্লাস মাইনাস দুইটাই কমপ্লিট, আর দুইটা রয়েছে। এইটাতে একইভাবে হবে, এটার কোডিং ওটার কোডিং প্রায় সেম, কারণ দুইটা আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড আর 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, সেজন্য দুইটার কোডিং প্রায় সেম হবে, শুধু টেক্সট 2 জায়গায় 3 হবে। text3 ডট টেক্সট ইকুয়াল text3 ডট টেক্সট
প্লাস 1 if text3 dot text equal না greater than 59, then text2 dot text equal হয়ে যাবে তখন হয়ে যাবে 1 int if। এটাকে আমরা কপি করব পূর্ববর্তীর মতো, এটাও আমরা একইভাবে মাইনাসের ওখানে বসিয়ে দেব। প্লাসটা মাইনাস 59 এর আগে ছিল গ্রেটার দেন, তার লেস দেন হয়ে গেল। 59টা 1 হবে, 1টা 59 হবে। এখন আমরা রান করব। এখন আমাদের সকল কাজ কমপ্লিট। রান করলে যদি আমরা এই 59 0কে 1 কে বাড়াতে চাই, সরাসরি আমরা তাড়াতাড়ি বাড়াতে পারবো। যদি কমাতে চাই কমাতে পারবো। এখানেও 46 কে বাড়াতে চাইলে বাড়াতে পারবো, কমাতে চাইলে কমাতে পারবো। প্রতিটা বাটন আমাদের বড় বড় মতো কাজ করতেছে। আর এই দুটো মেইন দুটো বাটন দেখি আমাদের বড় বড় মতো কাজ করছে কিনা। সেট টাইম, এখানে আমরা টাইমটা সেট করে দেব 3:46 03:46:23 AM। ওকে, 3:26:25 AM এটা শো করছে। আর যদি সেট অ্যালার্ম দিতে চাই দিতে পারবো ইনপুট বক্সে 23:23টায়, মানে 11টার সময় 23:12:34 PM। 23 দিলে PM দিতে হয় না, তখন 24 আওয়ার হয়ে যায়। ওকে, তাহলে আমাদের লেভেল 2তে এটা শো করছে। কটার সময় এটা অ্যালার্মটা হবে। অ্যালার্মটা হওয়া মাত্রই বি পাস করবে। আমাদের প্রজেক্টটিকে এখন আমরা মেক এক্সি ফাইলে রূপান্তর করব। এটাকে এক্সি ফাইলে রূপান্তর করতে হবে। ফাইল মেক প্রজেক্ট ডট টু, এটাকে এক্সি ফাইলে রূপান্তর করতে হলে আমরা এটার নাম দিলাম অ্যালার্ম ক্লক অ্যান্ড টাইম। এটাকে সেভ করব, এখানে সেভ করলে হবে। ওকে, যদি আমরা এটাকে প্যাকেজ সফটওয়্যার বানাতে চাই বানাতে পারবো। পূর্ববর্তী এটা ডিলিট কেটে দিলাম। ভিজুয়াল বেসিক, আমাদের সেভ করা ফাইলটি হচ্ছে অ্যালার্ম ক্লক অ্যান্ড টাইম। এটাকে রান করলে আমরা এইভাবে পাইতেছি। এখন বাজে 3:48:20 AM, তা বরাবর উল্লেখ হয়ে গেছে। এইভাবে আমরা বাড়াতে কমাতে পারতেছি। তো এটা ডট এক্সি ফাইলে রূপান্তর হয়েছে। আমরা যদি চাই এটাকে সেট আপ করবো, সেট আপ করতে হলে প্রজেক্ট 2টাকে আবার প্যাকেজ সফটওয়্যারে ইনস্টল করতে হবে। এখান থেকে অল প্রোগ্রামস, তারপরে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0, মাইক্রোসফট ভিজুয়াল বেসিক 6.0 টুলসে আসতে হবে। তারপর প্যাকেজ এন্ড ডেভেলপমেন্ট উইজার্ড, এখান থেকে আমাদের প্রজেক্ট 2 সিলেক্ট করতে হবে। প্রজেক্ট 1 প্রজেক্ট 2, আমাদের 2টা সিলেক্ট করতে হবে। ওপেন, তারপর প্যাকেজে ক্লিক করতে হবে। ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর আমরা ইউজ করব না, নান আরেকটা ইউজ করব। আমরা ফিনিশে ক্লিক করলাম। সেভ রিপোর্ট প্রজেক্ট 2, এখানে আগের একটা রয়েছে, তাহলে এখানে 4 করে দিলাম বা 3 করে দিয়ে সেভ করে দিলাম।
ক্লোজ, এটাকে ক্লোজ করে দেওয়া হলো। এখন ভিজুয়াল বেসিক এখানে রয়েছে আমাদের, এখানে প্যাকেজ 2 নামে প্রথমে আমাদের ক্যালকুলেটরের জন্য এটা করা হয়েছিল। তো ক্যালকুলেটর শুধু প্যাকেজ, আর আমরা যখন করলাম তো এটা হচ্ছে প্যাকেজ 2 নামে এখানে আমাদের সফটওয়্যারটি রয়েছে। আমরা সাপোর্টে গেলেও দেখতে পাবো এখানে সেট আপে 2টা ফাইল রয়েছে। প্রজেক্ট 2 ওপেন করলে এটা ক্যালকুলেটর, একটা হচ্ছে ক্যালকুলেটর আর একটা হচ্ছে আরেকটা তো বর্তমান ফাইলটা থাকার কথা। তো ফর্মটা ওখানে ক্যালকুলেটর থেকে ডিলিট করে দিলে হয়তো তারপরে দেখি সেট আপে যদি না আসে তাহলে ক্যালকুলেটর ডিলিট করে আমরা এটা করব। আমাদের ক্যালকুলেটরটা আবার ইনস্টল হয়েছে, ক্যালকুলেটরটা ইনস্টল করার দরকার নেই, এটা ক্যালকুলেটর ছিল। আমাদের এখানে প্রজেক্ট থেকে ক্যালকুলেটর ডিলিট করে দেব। টাইট করে ফেলছি। আচ্ছা এখান থেকে আমাদের কত নম্বর প্রজেক্ট ছিল এটা আগে ভিউ এক্সপ্লোরার 3 নম্বর ফর্ম, তাহলে 2 নম্বর ফর্মটা ডিলিট করে দেব। এটিকে আরেকবার রান করি। ফর্ম 2 ফর্ম 3 এটাকে সেভ করলাম ফর্ম 3 নামে, এটাকে সেভ করব ডেস্কটপে। ডেস্কটপে সেভ করা হলো। এখানে আচ্ছা যাই হোক, আমাদের অ্যালার্ম ক্লক অ্যান্ড টাইম এটা এভাবে আমরা রান করতে পারি। এভাবে যে কাউকে আমরা এটা শেয়ারও করতে পারি সরাসরি এই অ্যাপ্লিকেশন ফাইলটা। আমি ক্যালকুলেটরের ওইটা দেখাইছিলাম, এখন আমাদের এটা ভেজাল লাগতেছে একটু তাই করতেছি না। আপনারা এইভাবে শেয়ার করবেন অথবা ক্যালকুলেটরের মতো আর নতুন একটা প্রজেক্ট করে প্রজেক্টটা থেকে আপনারা প্যাকেজ সফটওয়্যার দ্বারা ব্যবহার করতে পারবেন, আপনাদের কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। তো এই ব্যাপারে আপনাদের কোনো কমেন্ট থাকলে তা করতে পারেন। অ্যালার্ম ক্লক অ্যান্ড টাইম এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট। এইটা থেকেই সকল টাইমার ক্লক থেকে শুরু করে সকল কিছুই আপনারা ভালোভাবে করতে পারবেন, স্টপওয়াচ ব্যবহার করতে পারবেন। তো আপনাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।